আজকে হলো আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, তাই সকালবেলা উঠে লুচি আর ছোলার ডাল দিয়ে ভালোভাবে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। চলো, আমাদের খাওয়া হয়ে গেছে, গাড়ি বুক করা আছে, গাড়ি করে একদম ডিরেক্ট এনজেপিতে গিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড ইটস দ্য লাস্ট টাইম টু সে গুড বাই টু দার্জিলিং। দুবার ঘোরা হয়ে গেল, জানি না আর আসা হবে কি না, আসলে অবশ্যই আবারও ভিডিও করবো। তো চলো, ব্লগটা দেখতে থাকো। একটু খারাপ লাগলেও কিছু করার নেই। গাড়িতে বসে বসে একটা কথাই ভাবছিলাম, আমার মনটাও হালকা খারাপ হচ্ছিল এটা ভেবে যে আর কয়েক ঘন্টার মধ্যে দার্জিলিং ছেড়ে আমাদের চলে যেতে হবে। বাট এটা জানতাম না যে ফেরবার টাইমেও কিন্তু আমাদের আরও একটা খুব সুন্দর সাইট সিন আছে। কনস্ট্যান্ট একইভাবে অনেকক্ষণ ধরে গাড়িতে জার্নি করবার পর ফাইনালি আমরা আমাদের লোকেশনে এসে পৌঁছাই। লোকেশনটা ছিল হচ্ছে মিরিক। আমি কিন্তু মিরিকে কোনোদিনও আসিও নি, দেখিও নি, বাট আমি সবসময় আমার বাবা মার মুখে শুনেছিলাম যে মিরিক জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে তোমরা যত হেঁটে যাবে তত দেখতে পারবে ভিতরটা ঠিক কতটা সুন্দর। আর মিরিক কিন্তু ফেমাসই মিরিকের এই সুন্দর লেকটার জন্য। এই লেকটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন একটা লেক। এখানে যদি একটা সেফটি পিনও পড়ে না, সেটাও কিন্তু ভিজিবল হয়ে থাকবে। আর মিরিকের এই লেকে কিন্তু বোটেরও ব্যবস্থা আছে, মানে চাইলে কিন্তু তোমরা বোটও চড়তে পারো। এখানে কিন্তু বোট চড়তে গেলে তোমাদেরকে হাতে অনেকটা সময় নিয়েই চড়তে হবে। আমাদের কাছে সেরকম একটা সময় ছিল না বলে আমরা কিন্তু বোটে চড়তে পারিনি, যেহেতু আমাদের এখান থেকে ডাইরেক্ট এনজেপি যেতে হতো, তাই এখানে বেশিক্ষণ আমরা টাইমও দিতে পারিনি। বাট ট্রাস্ট মি, তোমরা যদি বোটে চড়ে একবার এই মিরিকের পুরো লেকটা কভার করতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা অ্যামেজিং লাগে দেখতে। দেন ব্রিজটা ক্রস করলেই কিন্তু এই জায়গাটা তোমরা দেখতে পারবে, যেখানে হর্স রাইড হয়। আর সাথে যে কটা ছাতা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ছাতার তলায় কিন্তু একটা করে টি স্টল ছিল। তাই আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করে চা খেয়ে উঠে পড়েছিলাম গাড়িতে। আর গাড়িতে উঠবার সময় একটা ম্যাগি নিয়ে উঠেছিলাম, যেটা খেতে খেতে আমার অর্ধেকটা রাস্তা কিন্তু অলরেডি কভার হয়ে গেছিলো। দেখতে দেখতেই আমরা এনজেপির খুব কাছাকাছির মধ্যেই একটা বেশ বড় ধরনের হোটেল পাই, যেখানে গিয়ে আমরা আমাদের খাওয়াটা কমপ্লিট করি। আর আমাদের দুপুরের লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, আচার, কিউকাম্বার স্লাইস অ্যান্ড এগ অমলেট। 2000 years later. দুপুরের খাওয়াটা কমপ্লিট করবার পর ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা এনজেপিতে ঢুকে যাই। আর এসেই এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাই, কেন এখানে কনস্ট্যান্ট অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। ট্রেন আসলো, আমি ট্রেনে উঠে পড়েছি, লাগেজ জায়গা মতন রেখে দিয়েছি। আর এখন ওপরের সিটে উঠে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। অ্যাজ ইউজুয়াল ওপরে বসলে এই যে ধাক্কা খেতে হয় মাথার মধ্যে। গাড়িতে আস্তে আস্তে অনেকটা লং জার্নি হয়ে গেছে, আর অনেকের শরীর খারাপও হয়ে গেছে। বাবারও জ্বর, মারও জ্বর, আর আমারও পেলিংয়ের শরীরটা খুব খারাপ ছিল। এখন আপাতত একটু সবাই ওষুধপত্র খেয়ে ঠিক আছে। তো চলো, আমি বেশি কথা আর বলবো না, একটা কথাই বলবো যে ট্রেনের ব্লগটা এন্ড করবো কালকে সকালে যখন আমি নামবো। তার আগে আমি ব্লগটা ট্রেনে যখন স্টেশনে মানে শিয়ালদায় ঢুকবে তার কিছুক্ষণ আগে আমি এন্ড করে দেবো। আমার ট্রেনটার নাম হচ্ছে দার্জিলিং মেল, তোমরা অনেকেই জানো। তো এই ট্রেনে আমি এসেছি, সিটও কনফার্ম হয়ে গেছে। আসবার সময় আরএসিতে ছিল, বাট সেটা ফাইনালি কনফার্ম হয়ে গেছে। একদিকে লাগ ভালো, যাওয়ার সময় পাইনি, তৎকাল মেরে আসতে হয়েছে, বাট এখন পেয়ে গেছি। তো ট্রেনে কী করছি পুরো রাতটা না, জেগে থাকা পর্যন্ত কী করছি আর সকালে কী করছি সেটা তোমরা দেখতে থাকো, আর আমি ব্লগটা কন্টিনিউ করছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, আমি গায়ে লিটারালি স্টোল দিয়ে দিয়েছি, পুরো জড়িয়ে নিয়েছি, কেন পুরো ডিরেক্ট এসিড হাওয়াটা আমার গায়ে আসছে। আর এখন আমি একটু হালকা ফুলকা খেয়ে নেবো। ব্রেড থেকে শুরু করে সব কিছু দিয়ে গেছে, বাট আমি ব্রেড খাবো না, আমার প্রবলেম হয়ে যাবে অ্যাসিডে। এখন আমি জাস্ট 2টো কেক খাবো, আর কেক খেয়ে শুয়ে পড়বো ঝটপট করে। আর ব্লগটাও কিন্তু আমি এন্ড করছি না ট্রেনে, ডিসাইড করলাম এটাই, যে বাড়িতে যাওয়ার আগে বা বাড়িতে গিয়ে হয়তো আমি এন্ড করে দেবো, ট্রেনে আর এন্ড করবো না। ছটপট করে খেয়ে দিয়ে শুয়েও পড়বো। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ট্রেনটা, মানে পেলো ব্ল্যাঙ্কেট সব কিছু প্রপারভাবে দিয়ে দিয়েছে, বাট এসির হাওয়াটা অত্যাধিক লাগছে। তো চলো আমি খেয়ে নিই ছটপট করে, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এই যে আমাকে কেক দিয়ে দিয়েছিলো হাতে, সেই কেকটাই আমি খাচ্ছিলাম। কেক ছাড়া আমি কিছুই খাইনি, বাট বিশ্বাস করো ফ্রিজ হতে হতে কি কারোর কেক খেতে ইচ্ছা করে, বাট এই ঠান্ডার মধ্যে বসে আমাকে কনস্ট্যান্ট কেক খেয়ে যেতে হচ্ছিলো। কোনোভাবে আমি কেকটা খেয়ে কমপ্লিট করি। চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশি কিচ্ছু খাইনি। দেখলাম তুমি হালকা ফুলকা কেক খেয়েছি, আর কিচ্ছু খাইনি। শরীরটা নাহলে খুব খারাপ হয়ে যেতে পারে, কেন কি ঠান্ডা থেকে গরম, গরম থেকে ঠান্ডা, আবার ঠান্ডা থেকে গরম, মানে এই করছি। সো এই ওয়েদারের জন্য, এই ডিসব্যালেন্সের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে শরীরে অনেক। তো চলো, গুড নাইট, আমি শুয়ে পড়ছি, দেখা হচ্ছে আবারও কালকে সকালে।
দেখতে দেখতে রাতটাও কেটে গেল আর আমাদের ট্রেন কিন্তু সকাল হতে না হতেই শিয়ালদায় ঢুকে গেছিলো। আর আমরা আস্তে আস্তে করে আমাদের লাগেজ অ্যান্ড ব্যাগস যা যা ছিল সব কিছু নামিয়ে শিয়ালদা প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করছিলাম। শিয়ালদা স্টেশনে ট্রেন না আসা অবধি আমাদের একইভাবে কিন্তু এখানে ওয়েট করতে হয়েছিল, বাট ট্রেন চলে আসবার পরে আমরা আস্তে আস্তে আমাদের সব লাগেজ নিয়ে ট্রেনে উঠে গেছিলাম। ফার্স্ট ট্রেনটা এতটাই ফাঁকা ছিল আর একদমই লোক ছিল না বলে আমাদের কিন্তু ফিরতে বা লাগেজ তুলতে কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। ফার্স্টের থেকে ট্রেনে ভিড় না হলেও বাট কিছুক্ষণ বাদ থেকে কিন্তু ট্রেনে ভিড় হতে শুরু করেছিল। তো যাই হোক, এভাবেই কিন্তু আমরা শ্যামনগর পৌঁছে যাই আর সেখান থেকে একটা টোটো ধরে নিই। তো চলো, ভিডিওটাও কিন্তু আমি এত অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউনড ফর মোর ভিডিওস। দেখা হচ্ছে আবারও একটা নিউ ভিডিও নিয়ে।